শুধু গ্রীষ্ম নয়, বর্ষা মৌসুমেও সুপেয় পানির তীব্র সংকট বরিশাল নগরীতে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় অকেজো পড়ে আছে হাজার হাজার টিউবওয়েল। নদীর পানি ব্যবহারযোগ্য করার জন্য 1 দশক আগে 2টি ওয়াটার প্লান্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়ন হয়নি। এতে সুপেয় পানির সমস্যায় ভুগছেন নগরবাসী। বরিশাল নগরীর চন্দ্রদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠানটির টিউবওয়েলে পানি না ওঠায় ড্রামের পানি পান করতে হয় শিক্ষক শিক্ষার্থীদের। অনেক সময় সে পানিও ফুরিয়ে যায়, যেতে হয় স্কুলের পাশের দোকান বা বাসাবাড়িতে। আমার স্কুলে প্রায় 100 থেকে 150 বাচ্চা পড়াশোনা করে, তো এখানে ওরা খাওয়ার পানিটার ব্যবস্থা আমাদের নাই। অনেক আগে একটা টিউবওয়েল ছিল, সেইটা টিউবওয়েলে এখন আর পানি না ওঠার কারণে এবং মাঠটা মাটি দিয়ে একটু ভরাট করে ফেলাতে ওইটার ফেজটা নিচে চলে গেছে, এখন ওইটা অকেজো। শুধু এই বিদ্যালয়টি নয়, নগরীর হাজার হাজার টিউবওয়েল অকেজো পড়ে আছে। 2 দশক আগেও 8 থেকে 10 ফুট নিচে পানির স্তর পাওয়া গেলেও এখন খুঁড়তে হচ্ছে প্রায় 40 ফুট। সাবমার্সিবল পাম্প স্থাপনের অনুমতি ও সাধ্য না থাকায় নগরবাসী পড়ছে চরম ভোগান্তিতে। 475টা ঘর, কিন্তু ফ্যামিলি আছে, লোক সংখ্যা আছে 5000-এর উপরে, কিন্তু পানির খুবই কষ্ট। আমরা পানি পাইতেছি না, পানির জন্য আমাদের অনেক কষ্ট হইতেছে। খাবার পানি, বিশুদ্ধ পানি পাই না। টিউবওয়েল তো নাই, এখন আছে সাপ্লাই যে নিছি, তাতে মনে করেন যে এই রাত্রির 12-1টার পর কোনো রকম একটু পানি পাওয়া যায়, এই ধরিয়া লাগার দিনের বেলা পানি পাইতে কষ্ট হয়। কীর্তনখোলা নদীর পানি ব্যবহার করতে রূপাতলী ও বেলতলায় 2016 সালে 2টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেয় সিটি কর্পোরেশন। প্রায় দশক হতে চললেও চালু করা যায়নি। কর্তৃপক্ষ বলছে প্ল্যান্ট দুটির চালুর জন্য পুনরায় উদ্যোগ নেওয়া হয়েছে। দুটো অলরেডি আছে, এটা আমরা টেন্ডার দিয়েছি, সংস্কার হচ্ছে, কাজ চলছে। এই কাজ হলে এই দুটো আমরা অলরেডি হয়তো কয়েক মাসের ভিতরে চালু করতে পারবো। এরপরে যদি আরও প্রয়োজন পড়ে আরও একটা উদ্যোগ নেব। 58 বর্গ কিলোমিটারের বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন প্রায় 6.5 কোটি লিটার পানির চাহিদা রয়েছে। প্ল্যান্ট দুটি চালু হলে 3 কোটি 20 লাখ লিটার পানি সরবরাহ হতে পারে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। সৈয়দ মেহেদি হাসান, স্টার নিউজ, বরিশাল।